أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তো তাহাদেরকে ভালোবাসেন। وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين স্মরণ করো, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরাইল, অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যয়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল তখন উহারা বলিতে লাগিল, ইহা তো এক স্পষ্ট জাদু। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফিররা উহা অপছন্দ করে। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুর শাস্তি হইতে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তোমরা আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে, ইহাই মহা সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও।
يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারীগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারীগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একদল ঈমান আনিল এবং একদল কুফরি করিল। তখন আমি যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছেন তাহাদের মধ্য হইতে, যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াতসমূহ, তাহাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে। وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. এবং তাহাদের অন্যান্যের জন্য যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ইহাই আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. যাহাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল কিন্তু তাহারা উহা বহন করে নাই, তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধব। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যাহারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. বলো, হে ইহুদীরা, যদি তোমরা মনে করো তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোন মানব গোষ্ঠী নহে, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. কিন্তু উহারা উহাদের হস্ত দ্বারা যাহা অগ্রে প্রেরণ করিয়াছে উহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. বলো, তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে। অতঃপর তোমরা প্রত্যান্বিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. হে মুমিনগণ, জুমুআর দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো।
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হও। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ যখন তাহারা দেখিল ব্যবসায় ও কৌতুক, তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। বলো, আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون যখন মুনাফিকরা তোমার নিকট আসে তাহারা বলে, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون উহারা উহাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে। উহারা যাহা করিতেছে তাহা কত মন্দ। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون ইহা এই জন্য যে উহারা ঈমান আনিবার পর কুফরি করিয়াছে, ফলে উহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হইয়াছে, পরিণামে উহারা বুঝে না। وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون তুমি যখন উহাদের দিকে তাকাও, উহাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে তুমি সাগ্রহে উহাদের কথা শ্রবণ করো, যদিও উহারা দেওয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ। উহারা যে কোনো শোরগোলকে মনে করে উহাদেরই বিরুদ্ধে। উহারাই শত্রু, অতএব উহাদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হইয়া উহারা কোথায় চলিয়াছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ যখন উহাদেরকে বলা হয়, তোমরা আসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন, তখন উহারা মাথা ফিরাইয়া লয় এবং তুমি উহাদেরকে দেখিতে পাও উহারা দম্ভ ভরে ফিরিয়া যায়। سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয় উহাদের জন্য সমান। আল্লাহ উহাদেরকে কখনো ক্ষমা করিবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون উহারাই বলে, তোমরা আল্লাহ রাসূলের সহচরদের জন্য ব্যয় করিও না, যাহাতে উহারা সরিয়া পড়ে। আকাশ মণ্ডলীয় পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তাহা বুঝে না। উহারা বলে, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون উহারা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে সেখান হইতে অবশ্যই প্রবল দুর্বলকে বহিষ্কার করিবে, কিন্তু শক্তি তো আল্লাহরই আর তাহার রাসূল ও মুমিনদের,
তবে মুনাফিকরা ইহা জানে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমি তোমাদেরকে যে রিজিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার প্রতিপালক, আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আধিপত্য তাহারই এবং প্রশংসা তাহারই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير। তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন। তোমরা যাহা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير। তিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন, তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকট। يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো, এবং তিনি অন্তর্যামী। ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। তোমাদের নিকট কি পৌঁছে নাই পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত? উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد। উহা এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ আসিত, তখন উহারা বলিত, মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে? অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল। কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অভাব মুক্ত, প্রশংসার্হ। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। কাফিররা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না। বলো, নিশ্চয়ই হইবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে। অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে। ইয়া আল্লাহর পক্ষে সহজ। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। অতএব তোমরা আল্লাহ, তাহার রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن
ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করিবেন সমাবেশ দিবসে, সেদিন হইবে লাভ লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা হইবে চিরস্থায়ী। ইহাই মহা সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। কিন্তু যাহারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত মন্দ সেই প্রত্যাবর্তন স্থল। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো বিপদেই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু, অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি উহাদেরকে মার্জনা করো, উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো, তবে জানিয়া রাখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তাহার নিকট রয়েছে মহাপুরস্কার। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম ওয়াসমা'ু ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত তাহারাই সফল কাম। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য উহা বহু গুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا। হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো, উহাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রাখিয়া, এবং তোমরা ইদ্যতের হিসাব রাখিও, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করিও। তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না, এবং উহারাও যেন বাহির না হয়, যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা,
যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ ইহার পর কোনো উপায় করিয়া দিবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا। উহাদের ইদ্যত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে, না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে। আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে। যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনই। আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা। واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا। তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতি হইবার আশা নাই তাহাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্যতকাল হইবে 3 মাস এবং যাহারা এখনো রজস্বলা হয় নাই তাহাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন। ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। ইয়া আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে। তাহাদেরকে উত্ত্যক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য। তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে। যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্য দান করিবে। لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا। বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যাহা দান করিয়াছেন তা হইতে ব্যয় করিবে। আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি। وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا। কত জনপদ উহাদের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করিয়াছিল, ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا। অতঃপর উহারা উহাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল, ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম। أعد الله لهم عذابا شديدا
فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ যাহারা ঈমান আনিয়াছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ। رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا এক রাসূল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে, যাহারা মুমিন ও সৎ কর্মপরায়ণ, তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য। যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন। الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ, যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم হে নবী, আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন। আল্লাহ তোমাদের কর্ম বিধায়ক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير স্মরণ করো, নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল, অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল। যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল, তখন সে বলিল, কে আপনাকে ইহা অবহিত করিল? নবী বলিল, আমাকে অবহিত করিয়াছেন তিনি, যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে ভালো, কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জানিয়া রাখো, আল্লাহই তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ, তাহা ছাড়া অন্যান্য ফেরেশতাও তাহার সাহায্যকারী। عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী, যারা হইবে আত্মসমর্পণকারী, বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো দোজখ হইতে, যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর, যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব খ্রিস্টাগণ, যাহারা অমান্য করে না তাহা যাহা আল্লাহ তাদেরকে আদেশ করেন, আর তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে। يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. হে কাফিরগণ, আজ তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না, তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা, তা হইলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেই দিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তাহার মুমিন সঙ্গীদেরকে, তাহাদের জ্যোতি তাহাদের সম্মুখে ও দক্ষিণ পাশে ধাবিত হইবে। তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং উহাদের প্রতি কঠোর হও, উহাদের আশ্রয়স্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত দিতেছেন। উহারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল। ফলে নূহ ও লূত উহাদেরকে আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না এবং উহাদেরকে বলা হইল, তোমরা উভয়ে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করো। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. আল্লাহ মুমিনদের জন্য দিতেছেন ফিরআউন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করিয়াছিল, হে আমার প্রতিপালক, তোমার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার করো ফিরআউন ও তাহার দুষ্কৃতি হইতে এবং আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হইতে। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. আরো দৃষ্টান্ত দিতেছেন ইমরান তনয়া মারিয়ামের, যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল, ফলে আমি তাহার মধ্যে রূহ ফুকিয়া দিয়াছিলাম এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাহার কিতাব সমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। সে ছিল অনুগতদের অন্যতম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত,
তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। তুমি আবার তাকাইয়া দেখো, কোন ত্রুটি দেখিতে পাও কি? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ যখন উহারা তর মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير উহারা বলিবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এবং উহারা আরো বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে, ধ্বংস জাহান্নামীদের জন্য। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। ألا يعلم من خلق وهو اللطيف الخبير যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো, পুনরুত্থান তো তাহারই নিকট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে ভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন, তখন তোমরা জানিতে পারবে
কিরূপ ছিল আমার সতর্কবাণী। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ইহাদের পূর্ববর্তীরা অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি, যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে? কাফিররা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে, তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন? বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে। أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে, সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে? قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। বলো, তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। আর উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ। বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ। উহারা যখন তাহা আসন্ন দেখিবে, তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাহিতেছিলে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ। বলো, তিনি দয়াময়, আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন, শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তোমার জন্য অবশ্যই রহিয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে। বিআইকুমুল মাফতুন। তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত? ইন্ন
إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্যুত হইয়াছে এবং তিনি সম্যক জানেন তাহাদেরকে যারা সৎপথ প্রাপ্ত। فلا تطع المكذبين সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না। ودوا لو تدهن فيدهنون উহারা চায় যে তুমি নমনীয় হও, তাহলে উহারাও নমনীয় হইবে। ولا تطع كل حلاف مهين এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত। هماز مشاء بنميم পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায়। مناع للخير معتد أثيم যে কল্যাণের কার্যে বাধা দান করে, যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ। عتل بعد ذلك زنيم রূঢ় স্বভাব, তদুপরি কুখ্যাত। أن كان ذا مال وبنين এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين উহার নিকট আমার আয়াত সমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ইহা তো সেকালের উপকথা মাত্র। سنسمه على الخرطوم আমি উহার সুর দাগাইয়া দিব। إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি, যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে, যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল। ولا يستثنون এবং তাহারা ইনশাআল্লাহ বলে নাই। فطاف عليها طائف من ربك وهم نائمون অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন উহারা ছিল নিদ্রিত। فأصبحت كالصريم ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল। فتنادوا مصبحين প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল, أن اغدوا على حرثكم إن كنتم صارمين তোমরা যদি ফল আহরণ করিতে চাও, তবে সকাল সকাল বাগানে চলো। فانطلقوا وهم يتخافتون অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে, ألا يدخلنها اليوم عليكم مسكين অদ্য যেন তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে। وغدوا على حرد قادرين অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম, এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল। فلما رأوها قالوا إنا لضالون অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, তখন বলিল, আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি, بل نحن محرومون বরং আমরা তো বঞ্চিত। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون উহাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল, আমি কি তোমাদেরকে বলি নাই, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন? قالوا سبحان ربنا إنا كنا ظالمين তখন উহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি, আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল। قالوا يا ويلنا إنا كنا طاغين উহারা বলিল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون সম্ভবত আমাদের প্রতিপালক ইহা হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম। كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون শাস্তি এরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর, যদি উহারা জানিত। إن للمتقين عند ربهم جنات النعيم মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাহাদের প্রতিপালকের নিকট। أفنجعل المسلمين كالمجرمين আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব?
ما لكم كيف تحكمون তোমাদের কি হইয়াছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিতেছ? أم لكم كتاب فيه تدرسون তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন করো? إن لكم فيه لما تخيرون যে তোমাদের জন্য উহাতে রয়েছে যাহা তোমরা পছন্দ করো। أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রহিয়াছে যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে? سلهم أيهم بذلك زعيم তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে? أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين উহাদের কি কোনো দেবদেবী আছে? থাকিলে উহারা উহাদের দেবদেবীগুলিকে উপস্থিত করুক যদি উহারা সত্যবাদী হয়। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে, সেদিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজদা করিবার জন্য, কিন্তু উহারা সক্ষম হইবে না। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون উহাদের দৃষ্টি অবনত, হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে, অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল সিজদা করিতে। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون ছাড়িয়া দাও আমাকে এবং যাহারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারিবে না। وأملي لهم إن كيدي متين আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে তাহা উহাদের কাছে দুর্ভোগ দণ্ড মনে হয়? أم عندهم الغيب فهم يكتبون উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়া রাখে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না, সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল। لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে। فاجتباه ربه فجعله من الصالحين পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন। وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছাড়িয়া ফেলিবে এবং বলে, এ তো এক পাগল। وما هو إلا ذكر للعالمين কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। الحاقة সেই অবশ্যম্ভাবী ঘটনা। ما الحاقة কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? وما أدراك ما الحاقة আর তুমি কি জানো সেই অবিসম্ভাবী ঘটনা কি? كذبت ثمود وعاد بالقارعة আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়। فأما ثمود فأهلكوا بالطاغية আর সামুদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما
فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্ত রাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে। তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেখানে লুটাইয়া পড়িয়াছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়। অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة ফিরআউন তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন, কঠোর শাস্তি। إنا لما طغى الماء حملناكم في الجارية যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করাইয়াছিলাম নৌযানে। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহার সংরক্ষণ করে। فإذا نفخ في الصور نفخة واحدة যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। فيومئذ وقعت الواقعة সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়। وانشقت السماء فهي يومئذ واهية এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন 8 জন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে। يومئذ تعرضون لا تخفى منكم خافية সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه তখন যাহাকে তাহার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে, লও আমার আমলনামা, পড়িয়া দেখো। إني ظننت أني ملاق حسابيه নিশ্চয়ই আমি জানিতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে। فهو في عيشة راضية সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন। في جنة عالية সুউচ্চ জান্নাতে, قطوفها دانية যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية তাহাদেরকে বলা হইবে, পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه কিন্তু যাহার আমলনামা তাহার বামহস্তে দেওয়া হইবে সে বলিবে, হায় আমাকে যদি দেওয়াই না হইতো আমার আমলনামা, ولم أدر ما حسابيه এবং আমি যদি না জানিতাম আমার হিসাব। يا ليتها كانت القاضية হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হইত। ما أغنى عني ماليه আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না। هلك عني سلطانيه আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে। خذوه فغلوه ফিরিস্তাদেরকে বলা হইবে, ধরো উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও। ثم الجحيم صلوه অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো 70 হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে। إنه كان لا يؤمن بالله العظيم সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না ولا يحض على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না। فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোনো সুহৃদ থাকিবে না ولا طعام إلا من غسلين এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত। لا يأكله إلا الخاطئون যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না।
فلا أقسم بما تبصرون আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও وما لا تبصرون এবং যাহা তোমরা দেখিতে পাও না। إنه لقول رسول كريم নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। وما هو بقول شاعر قليلا ما تؤمنون ইহা কোন কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো। تنزيل من رب العالمين ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, لأخذنا منه باليمين আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম ثم لقطعنا منه الوتين এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। فما منكم من أحد عنه حاجزين অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। وإنه لتذكرة للمتقين এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ। وإنا لنعلم أن منكم مكذبين আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। وإنه لحسرة على الكافرين এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে। وإنه لحق اليقين অবশ্যই ইহা নিশ্চিত সত্য। فسبح باسم ربك العظيم অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যাহা অবধারিত। للكافرين ليس له دافع কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করিবার কেহ নাই। من الله ذي المعارج ইহা আসিবে আল্লাহর নিকট হইতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব 50,000 বছর। فاصبر صبرا جميلا সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য। إنهم يرونه بعيدا উহারা ওই দিনকে মনে করে সুদূর, ونراه قريبا কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন। يوم تكون السماء كالمهل সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো وتكون الجبال كالعهن এবং পর্বত সমূহ হইবে রঙিন পশমের মতো ولا يسأل حميم حميما এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, وصاحبته وأخيه তার স্ত্রী ও ভ্রাতাকে, وفصيلته التي تؤويه তার জ্ঞাতি গোষ্ঠীকে যাহারা তাকে আশ্রয় দিত, ومن في الأرض جميعا ثم ينجيه এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়। كلا إنها لظى না, কখনই নয়, ইহা তো লেলিহান অগ্নি, نزاعة للشوى যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে। تدعو من أدبر وتولى জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল, وجمع فأوعى যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল। إن الإنسان خلق هلوعا মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে। إذا مسه الشر جزوعا যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী, وإذا مسه الخير منوعا আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ। إلا المصلين তবে সালাত আদায়কারীগণ ব্যতীত, الذين هم على صلاتهم دائمون যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত।
والذين في أموالهم حق معلوم আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে للسائل والمحروم যাচনাকারী ও বঞ্চিতের والذين يصدقون بيوم الدين এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে والذين هم من عذاب ربهم مشفقون আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত إن عذاب ربهم غير مأمون নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না والذين هم لفروجهم حافظون এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم بشهاداتهم قائمون আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল والذين هم على صلاتهم يحافظون এবং নিজেদের সালাতে যত্নবান أولئك في جنات مكرمون তাহারাই সম্মানিত হইবে জান্নাতে فما للذين كفروا قبلك مهطعين কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটিয়া আসিতেছে عن اليمين وعن الشمال عزين দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে كلا إنا خلقناهم مما يعلمون কখনো না আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তাহা উহারা জানে فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে বাগ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ইহাই সেদিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم নূহকে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসিবার পূর্বে قال يا قوم إني لكم نذير مبين সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী أن اعبدوا الله واتقوه وأطيعون এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না যদি তোমরা ইহা জানিতে قال رب إني دعوت قومي ليلا ونهارا সে বলিয়াছিল হে আমার প্রতিপালক
আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করিয়াছি, কিন্তু আমার আহ্বান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে। كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাহাতে তুমি উহাদেরকে ক্ষমা করো, উহারা কানে অঙ্গুলি দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করিতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। অতঃপর আমি উহাদেরকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে, পরে আমি উচ্চস্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে। বলিয়াছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা। তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাইতেছ না? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশ মণ্ডলী, এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপ রূপে। তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে, অতঃপর উহাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুত্থিত করিবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত, যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে। নূহ বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই। আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল। এবং বলিয়াছিল, তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করিও না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না। উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোজখে। অতঃপর উহারা কাহাকেও আল্লাহর মোকাবিলায় পায় নাই সাহায্যকারী। নূহ আরো বলিয়াছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যাহারা মুমিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে,
এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। বলো, আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যাহা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি, আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা, তিনি গ্রহণ করেন নাই কোনো পত্নী এবং না কোনো সন্তান। وأنه كان يقول سفيهنا على الله شططا। এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করিত। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আরো এই যে কতিপয় মানুষ কতক জিনের শরণ লইত, ফলে উহারা জিনদের আত্মম্ভরিতা বাড়াইয়া দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। আরো এই যে জিনেরা বলিয়াছিল, তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাহাকেও পুনরুত্থিত করিবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। এবং আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে, কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম, কিন্তু এখন কেহ সংবাদ শুনিতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কা পিণ্ডের সম্মুখীন হয়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত, না তাহাদের প্রতিপালক তাহাদের মঙ্গল চান। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না। وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম, তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম। যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ঈমান আনে, তাহার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকিবে না। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী, যাহারা আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিত ভাবে সত্য পথ বাছিয়া নেয়। وأما القاسطون فكانوا لجهنم حطبا। অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। উহারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকিত, উহাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। যদ্বারা আমি উহাদেরকে পরীক্ষা করিতাম। যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয়, তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا।
এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই যে যখন আল্লাহর বান্দা তাহাকে রাখিবার জন্য দণ্ডায়মান হইল, তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইল। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। বলো, আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তাহার সঙ্গে কাহাকেও শরীক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। বলো, আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। বলো, আল্লাহর শাস্তি হইতে কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয় পাইব না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব। যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে, তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের অগ্নি, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا। যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে, বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। বলো, আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন, না আমার প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন। আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাহার অদৃশ্যের জ্ঞান কাহারও নিকট প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তাহার মনোনীত রাসূল ব্যতীত, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন। লিয়া'লাম আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। রাসূলগণ তাহাদের প্রতিপালকের বাণী পৌঁছাইয়া দিয়েছেন কিনা জানিবার জন্য রাসূলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞান গোচর, এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল। হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। অথবা তদপেক্ষা বেশি, আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকুস্ফুরণে সঠিক। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাহাতে মগ্ন হও। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, অতএব তাহাকেই গ্রহণ করো কর্মবিধায়ক রূপে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। লোকে যাহা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চলো। ওয়াদারনি ওয়াল মুকাযযিবিন উলিন নি'মাতি ওয়ামাহহিলহুম কালিলা। ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারীদেরকে, আর কিছুকালের জন্য উহাদেরকে অবকাশ দাও। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা। আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি। ওয়া তা'আমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায়
এবং মর্মন্তুদ শাস্তি। يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে। إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফিরআউনের নিকট। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا কিন্তু ফিরআউন সেই রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا অতএব যদি তোমরা কুফরি করো, তবে কি করিয়া আত্মরক্ষা করিবে সেই দিন, যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে। السماء منفطر به كان وعده مفعولا যেই দিন আকাশ হইবে বিদীর্ণ, তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا নিশ্চয়ই ইহা এক উপদেশ, অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করুক। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় 2/3 কখনো অর্ধাংশ এবং কখনো 1/3, এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও, এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না, অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন। কাজেই কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি করো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে, এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো। অতএব সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে, তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يا أيها المدثر হে বস্ত্রাচ্ছাদিত, قم فأنذر ওঠো আর সতর্ক করো, وربك فكبر এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, وثيابك فطهر তোমার পরিচ্ছদ পবিত্র রাখো, والرجز فاهجر পৌত্তলিকতা পরিহার করিয়া চলো, ولا تمنن تستكثر অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না, ولربك فاصبر এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। فإذا نقر في الناقور যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে, فذلك يومئذ يوم عسير সেই দিন হইবে এক সংকটের দিন, على الكافرين غير يسير যাহা কাফিরদের জন্য সহজ নয়। ذرني ومن خلقت وحيدا ছাড়িয়া দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী, وجعلت له مالا ممدودا
আমি তাহাকে দিয়াছি বিপুল ধন সম্পদ وبنين شهودا এবং নিত্য সঙ্গী পুত্রগণ ومهدت له تمهيدا এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ। ثم يطمع أن أزيد ইহার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরো অধিক দেই। كلا إنه كان لآياتنا عنيدا না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শন সমূহের উদ্ধত বিরুদ্ধাচারী। سأرهقه صعودا আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে। إنه فكر وقدر সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল। فقتل كيف قدر অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সেই সিদ্ধান্ত করিল। ثم قتل كيف قدر আরো অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল। ثم نظر সে আবার চাহিয়া দেখিল। ثم عبس وبسر অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল। ثم أدبر واستكبر অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল فقال إن هذا إلا سحر يؤثر এবং ঘোষণা করিল, ইহা তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়। إن هذا إلا قول البشر ইহা তো মানুষেরই কথা। سأصليه سقر আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে। وما أدراك ما سقر তুমি কি জানো সাকার কি? لا تبقي ولا تذر উহা উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না। لواحة للبشر ইহা তো গাত্র চর্ম দগ্ধ করিবে। عليها 19 সাকারের তত্ত্বাবধানে রইয়াছে 19 জন প্রহরী। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফেরেশতাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপেই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি, যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন। এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী। কখনই না, চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন উহার অবসান ঘটে, শপথ প্রভাত কালের যখন উহা হয় আলোকোজ্জ্বল। এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছাইয়া পড়িতে চায় তাহার জন্য। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়। তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা জিজ্ঞাসাবাদ করিবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করিয়াছে? উহারা বলিবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না,
আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করিতাম না, এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম। আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম, আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোনো কাজে আসিবে না। উহাদের কি হইয়াছে যে উহারা মুখ ফিরাইয়া নাই উপদেশ হইতে? উহারা যেন ভীত ত্রস্ত গর্দভ, যা সিংহের সম্মুখ হইতে পলায়ন পর। বস্তুত উহাদের প্রত্যেকেই কামনা করে যে তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক। না, ইহা হইবার নয়, বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না। না, ইহা হইবার নয়, কুরআনই সকলের জন্য উপদেশ বাণী। অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করিবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, আরো শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার। আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'ইযামাহ, মানুষ কি মনে করে যে আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বস্তুত আমি ইহার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনঃবিন্যস্ত করিতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে? ফাইযা বারিকাল বাসর, যখন চক্ষু স্থির হইয়া যাইবে, ওয়া খাসাফাল কমর, এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন, ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমর, যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিনই মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায়? কাল্লা লা ওয়াজার, না, কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, সেই দিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তাড়াতাড়ি ওহি আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, ইহা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু, সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো ওয়া তাদরুনাল আখিরাহ, এবং আখিরাতকে উপেক্ষা করো। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ, সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে। ইলা রাব্বিহা নাযিরাহ, তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে। ওয়া উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ, কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ। তাযুন্নু
أن يفعل بها فاقرة আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে। كلا إذا بلغت التراقي কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে। وقيل من راق এবং বলা হইবে, কে তাহাকে রক্ষা করিবে। وظن أنه الفراق তখন তাহার প্রত্যয় হইবে যে ইয়া বিদায় ক্ষণ। والتفت الساق بالساق এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে। إلى ربك يومئذ المساق সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছুই প্রত্যান্বিত হইবে। فلا صدق ولا صلى সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই, ولكن كذب وتولى বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল। ثم ذهب إلى أهله يتمطى অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভ ভরে। أولى لك فأولى দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ। ثم أولى لك فأولى আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি মনে করে যে তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে? ألم يكن نطفة من مني يمنى সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না? ثم كان علقة فخلق فسوى অতঃপর সে আলাকায় পরিণত হয়, তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। فجعل منه الزوجين الذكر والأنثى অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী। أليس ذلك بقادر على أن يحيي الموتى তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?